বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও অভিনব পাঠদান করে প্রশংসা কুড়িয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম। জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিলপুনিয়া কামলা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে নিয়ে বিজ্ঞান ও গণিত সহ বিভিন্ন বিষয়ে মডেল তৈরি করে কৃতিত্ব অর্জন করেছেন তিনি। প্রথমে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষক ও পরে খুলনা বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের খ্যাতি অর্জন করেছেন। প্রথম শ্রেণীর শিশুরা তার নিজেদের পরিবারের নাম ঠিকানা অনর্গলভাবে ইংরেজিতে বলতে পারে তার স্কুলে। শুধু তাই নয়, ইংরেজি প্রথম অক্ষরের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের নামও শিখে যাচ্ছে তারা। এতে আমেরিকা, বিতে বাংলাদেশ, সিতে চায়না, ডিতে ডেনমার্ক, ইতে ইংল্যান্ড, এফে ফ্রান্স, জিতে জার্মানি, এইসে হংকং, আইতে আয়ারল্যান্ড, জেতে জাপান, কেতে কুয়েত, এলে লিবিয়া, এমে মালয়েশিয়া, এনে নেপাল, ওতে ওমান, পিতে পাকিস্তান, কিউতে কাতার, আরে রাশিয়া, এসে সৌদি আরবিয়া, টিতে থাইল্যান্ড, ইউতে উগান্ডা, ভিতে ভিয়েতনাম, ডাব্লুতে ওয়েস্ট ইন্ডিজ, ওয়াইতে ইয়েমেন, জেতে জিম্বাবুয়ে। Yeah, my father's name is MD Nurul Islam. My mother's name is Nasrin Akhtar. My father is a teacher. My mother is a housewife. I am in class 1. I am 6 years old. My school's name is Zilbunia Kamla God Primary School. My head teacher's name is MD Munirul Islam. My class teacher's name is Rubina Akhtar. I am a girl. I am a student. My village name is Zilbunia. My upazela's name is Morangonj. My district's name is Bagrat. My country's name is Bangladesh. I am fine, thank you. নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অভিভাবকরা জানালেন, ব্যতিক্রমধর্মী শিক্ষাবান্ধব পরিবেশের কারণে স্কুলে শিশুরা সবসময় স্কুলমুখী হতে চায় এবং তারা খুশি শিক্ষকদের নতুন কৌশলের মাধ্যমে পাঠদানে। স্কুলের পরিবেশ শিক্ষাবান্ধব পরিবেশ। এখানে শিশুরা স্কুলে আসতে চায়, আর শুক্র শনি বন্ধের দিনেও তারা স্কুলে আসতে চায়। স্কুলের উপর আমরা খুব 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 খুশি। অন্য শিক্ষকরা বলছেন, প্রধান শিক্ষকের নেতৃত্বের কারণে আজকে তারা এই অর্জন করতে পেরেছেন। আর আমরা যেরকম নিজেদের পরিবারের কথা চিন্তা করি, বিদ্যালয়ের কথাও আমরা এভাবেই চিন্তা করি যে আমরা বাড়িতে গেলেও ওই বিদ্যালয় নিয়েই ভাবি কিভাবে শিশুদের আরও ভালো করে শেখানো যায়, কিভাবে শিশুদের শিক্ষণ আরও বেশি স্থায়ী করা যায়, যুগোপযোগী করে শিক্ষার্থীদের দক্ষ এবং উন্নত করা যায় শিশুদের। এবং আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক তার যোগ্য পরিচালনায় স্কুলটি আজ এখানে এসে পৌঁছেছে। আমরা সবসময়ই অভিভাবকদের সাথে যোগাযোগ রাখি এবং অভিভাবকরাও সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন। গুণী এই প্রধান শিক্ষক জানালেন, শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সমন্বয়ে কিভাবে স্কুল ও শিক্ষার্থীদের মান সমৃদ্ধ করা যায় সেই চিন্তা এবং ধ্যান ধারণা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন। আসলে আমি আমার শিক্ষকদের, আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সমন্বয়ে আমি দিনরাত নিরলসভাবে এই স্কুলে উন্নয়নের জন্য কাজ করি এবং আমার শিক্ষার্থী ছাড়া আসলে মূলত আমার কোনো ভাবনা নাই। আমার একমাত্র উদ্দেশ্য হলো গুণগত শিক্ষা অর্জন করা এবং আমার শিশুদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। এই প্রয়াসের জন্যই আমরা একটা টিমওয়ার্কের মাধ্যমে আসলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া মান বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার ডিসেম্বরে চাকরি শেষ, অবসরে যাব। তা আমার একটা প্রত্যাশা আছে সরকারের কাছে, আমার ডিপার্টমেন্টের কাছে, যে আমার এই ধারাবাহিকতা যেন ভবিষ্যৎ যারা আসবেন তারা যেন আমার এই স্কুলে ধারাবাহিকতা রক্ষা করেন। তাহলে আমি অন্তরে অনেক খুশি হব, যেহেতু আমার হাতে গড়া অনেক সাধনার এক স্কুল। প্রাইমারি শিক্ষা বিভাগের কর্মকর্তা তার প্রশংসা করে বললেন, পাঠদানের নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই পাঠদান কার্যক্রম অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে। তারপরে শিক্ষার্থীদের পাঠদানের জন্য নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া, যেগুলি মাধ্যমে এই পাঠদান কার্যক্রম অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি দেখেছি যে বিজ্ঞানের পড়ানোর জন্য, গণিতের পড়ানোর জন্য অনেক নতুন মডেল উনি তৈরি করেছেন, একেবারেই ব্যতিক্রম।
তো সেটি ওনার এই গুণী শিক্ষক হওয়ার জন্য। এবং আরও একটি বিষয় আমি লক্ষ্য করেছি, সে যে স্কুলের সহকারী শিক্ষকদের পরিচালনা করেন, মানে ওই প্রতিষ্ঠানের একজন লিডার হিসাবে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও চমৎকার। টোটাল টিমটা কাজ করাতে উনি পেরেছেন এবং যার জন্য উনি একজন গুণী শিক্ষক হিসাবে পরিণত হয়েছেন। হ্যাঁ, চেষ্টা করলে উনি যেভাবে কাজ করেন এটি যদি অন্যরা অনুসরণ করে তারাও কিন্তু এটা মডেল হতে পারে, এরকম আমি মনে করি। প্রধান শিক্ষক মনিরুল ইসলাম যে পদ্ধতি নিয়ে কাজ করেন সেটি অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।